নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি একটা মজার রেসিপি, যেটা কিনা আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন। স্কুলের টিফিন কিংবা অফিসের টিফিন ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন এই বিরিয়ানি। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই বিরিয়ানিটা তৈরি হয়েছে আর 10 মিনিটের মধ্যে কীভাবে তা সম্ভব। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমেই কিন্তু ভাতটা আমি রেডি করে নিয়েছি আর এখানে মশলা রেডি করে নেওয়া হয়েছে। তো মশলার মধ্যে এখানে দেওয়া হয়েছে পেঁয়াজ, পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়েছে। বিরিয়ানি মশলা পুরো এক প্যাকেট দেওয়া আছে এখানে। আর এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণের একটু কম হালকা হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে। এখানে দেখুন ডিমগুলো কিন্তু একসঙ্গে সেদ্ধ করা হয়ে গেছে ভাতের সঙ্গেই। আর এখানে ডিম আলু সেদ্ধ করে নেওয়ার পর তো দেখুন এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখানে বেশ খানিকটা দিতে হবে সর্ষের তেল। তো বন্ধুরা দেখুন, আপনারা যতগুলো বানাবেন সেই আন্দাজ মতো সর্ষের তেলটা দেবেন। তো এখানে 500 গ্রাম নেওয়া হয়েছে বিরিয়ানি চাল। তো বন্ধুরা সেই আন্দাজ মতোই কিন্তু আমি তেলটা এখানে দিয়েছি। আর দেখুন এখানে সামান্য পরিমাণ ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এখানে আলু আর যে ডিমগুলো আছে একসঙ্গে কিন্তু ভেজে নিতে হবে। আপনারা দ্রুত রান্না করতে গেলে কিন্তু এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, যারা ঝটপট বিরিয়ানি তৈরি করে টিফিনে দিতে চান তাদের পক্ষে কিন্তু বিশেষ একটি মজাদার এটা রেসিপি হতে যাচ্ছে। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, তাহলে ঝটপট আপনারাও তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় এই বিরিয়ানি। তো বন্ধুরা দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো ডিমগুলো হালকা একটুখানি ভেজে নেব, তো কড়া করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো কিন্তু আমি লবণ হলুদ কোনো কিছুই মাখাইনি, যাতে করে একটা আলাদা একটা কালার কিন্তু এখানে ডিমের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নেওয়া হচ্ছে। তো যে সকল বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই এই নতুন নতুন রেসিপি দেখার জন্য বন্ধু হয়ে পাশে থাকবেন। আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডিমগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হয়েছে। এরপর এখানে যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখানে যে মশলাটা রেডি করা আছে সেই মশলাগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর মশলাগুলো দেওয়ার পর কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটুখানি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু এটা মশলা মাখানো আছে, এই পেঁয়াজগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা হবে না, একটু অন্য কালার হবে। তো দেখতে পাচ্ছেন এখানে। তো বন্ধুরা এখানে কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে। মশলাগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে করে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখানে আমি রেখে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। তো এটা কিন্তু ভাত সেদ্ধ করার যে জলটা, সেই জলটা কিন্তু এখানে রেখে দিয়েছি, কারণ এখানে ভাত সেদ্ধ করার সময় কিন্তু আমি এখানে এলাচ, দারচিনি আর লং কিন্তু আমি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যার ঘ্রাণটা কিন্তু এই জলের মধ্যে রয়ে গেছে, যার জন্য কিন্তু এই জলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো আলাদা করে কিন্তু সম্বারের মধ্যে আমি কোনো গোটা এলাচ, মানে দারচিনি, গরম মশলা এগুলো কিন্তু ব্যবহার করিনি, কারণ জলের মধ্যে যে ছিল সেই আন্দাজে কিন্তু আমি এটা রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলা সম্বারই দিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কষানো হয়ে গেছে, আর কষানোর সময় কিন্তু এখানে ডিমগুলো, ভাজা ডিমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, আর এটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছি। এখানে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে ভাতটা যে এখানে রেখে দিয়েছি, তো ভাতটা কিন্তু আমি দিয়ে দেবো। তো ভাতটা কিন্তু পুরোপুরি এখানে সেদ্ধ করে নিয়েছি, যেহেতু এটা তাড়াতাড়ি টিফিনের জন্য। তো ভাতটাকে কিন্তু আমি হাফ সেদ্ধ করিনি, এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করাই আছে, কারণ এখানে বেশি ভাপ দেওয়ার সময় নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এখানে ভাতগুলো দিয়ে দিচ্ছি। তো সমস্ত ভাতগুলো কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু আমি নামিয়ে নিইনি, মশলাগুলো কড়াইয়ের মধ্যেই আছে। আর এখানে মিডিয়াম টু লো হিটে কিন্তু আমি এটা জাল দিয়ে গরম করে নিচ্ছি। তো দেখুন এখানে অর্ধেকটা ভাত আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘি। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য জিনিসও দিতে পারেন, এখানে কেওড়ার জল কিংবা গোলাপ জল এই ধরনের কিছু দিতে আপনারা পারেন। তো আমি এটা কিছুই দিচ্ছি না, এখানে শুধু একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আর ঘি ছড়িয়ে দেওয়ার পর আবারও দেখুন এখানে ভাত দিয়ে দিচ্ছি অবশিষ্ট। তো এখানে ভাত দেওয়ার পর কিন্তু আমি এটা আবারও একটুখানি ভালো করে ছড়িয়ে দেবো, আর ছড়িয়ে দেওয়ার পর এখানে উপরে আরও একটু ঘি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা এখানে ঘিয়ের জায়গায় কিন্তু আবারও বলছি, আপনারা কিন্তু সব কিছু এখানে ব্যবহার করতে পারেন, গোলাপ জল, আতর সব কিছু এখানে দিতে পারেন। তো এটা আমি অন্য কিছু আর কিছুই দেইনি এখানে। তো সিম্পলভাবেই কিন্তু বিরিয়ানিটা রেডি হচ্ছে। তো দেখুন এখন তো খুন্তির সাহায্যে আমি কিন্তু ভালো করে এটাকে চেপে চেপে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম সেট করে নিয়েছি পুরোপুরি। আর এখানে কিন্তু মিডিয়াম লো টু হিটে কিন্তু এটা জাল হয়ে যাচ্ছে। আর এখন এটা ঢেকে দিয়েছি। তো 2-3 মিনিটের জন্য এটা ঢেকে রাখবো, যেহেতু ভাতটা পুরোপুরি সেদ্ধ আছে, শুধু এখানে ঘ্রাণটা যেন ছড়িয়ে পড়ে তার জন্যই কিন্তু এখানে ঢেকে দেওয়া। তো বন্ধুরা দেখুন এখানে 2 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছি। আর ঢেকে দেওয়ার পর এখন এটা একটুখানি উল্টে পাল্টে নেড়ে নেব, আর নেড়ে নেওয়ার পর পরিবেশন করব।
তো যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে। আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সহজেই সবাই এই বিরিয়ানিটি টিফিনে বানিয়ে দিতে পারেন হাজব্যান্ডকে কিংবা বাচ্চাদের। তো বন্ধুরা দেখুন, এটা আমি এখন সকালের খেয়ে যাবে তার জন্য এটা রেডি করে নিচ্ছি, একটা থালার মধ্যে বেড়ে নিচ্ছি। তো এখানে আমি স্যালাড হিসেবে শুধু শসাই রেখেছি, তো আপনারা চাইলে কিন্তু আরও পেঁয়াজ টমেটো দিতে পারেন। তো এখানে পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি না, তো টমেটোটা দিচ্ছি না, এখানে আমি শুধু শসাটাই দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটা টিফিন বক্সের মধ্যে আমি এটা রেডি করে নিচ্ছি। তো এটা টিফিনের জন্য যাবে। তো আপনারা যতটা চাইবেন ততটাই দেবেন। তো আমি একটু এখানে বেশি করে দিচ্ছি, কারণ বন্ধুবান্ধবীরা সবাই বিরিয়ানি হলে একটু শেয়ার করে তো নিয়ে নেয় সবাই। তো যার জন্য কিন্তু এখানে আমি একটু শেয়ার করার জন্য একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শসা। তো বন্ধুরা দেখুন, এই ছোট্ট একটা টিফিন বক্স, এখানে কিন্তু আমি স্যালাড হিসেবে শসা দিচ্ছি, কারণ শসাটা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু গরমের মধ্যে শসাটা খারাপ হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে কোনো স্যালাডই হোক না কেন সেটা আলাদা যদি একটা টিফিন বক্সে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালো হবে। তো বন্ধুরা দেখুন, এখন পুরোপুরি রেডি হয়ে এখন এটা খেয়ে যাবে আর টিফিনের জন্য আমি এটা দিয়ে দেবো। তো বন্ধুরা যারা এখনও শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।